টাকা ছাড়া ৬৪ জেলা ভ্রমণে সবাইকে স্বাগতম। আমি আলিম দাস জিনিদাস ছেলে। আমি ঘুরি সারা বাংলাদেশ। তো আমি ৩২তম জেলা খাগড়াছড়িতে আছি। তো এখন আর কি ২টা পর্যন্ত একা একা ঘুরবো, তারপরে আপু আমার সাথে যোগ হবেন। শহরটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো মানে ট্যুরিজম এলাকা হলেও কিন্তু বেশি কোনো জ্যামজট নেই। আমাদের জেলাতে জ্যামজট, আর মেইন সমস্যা হচ্ছে অনেক স্পেস, রাস্তার যে স্পেসটা অনেক বড়, কিন্তু আমার জেলায় ওইভাবে স্পেসটা নাই, এসছে সমস্যা। তো এখন আর কি আমি এখন বের হচ্ছি হোটেল থেকে। কি ভালো আছে? নাম কি আপনার? তখন ত্রিপুরা। রফেন? তখন ত্রিপুরা। তখেন ত্রিপুরা? জি জি। আচ্ছা, আপনাদের নামগুলো খুব ইউনিক এবং আমার কাছে হার্ড লাগতেছে, এই আর কি। তো এই হচ্ছে হোটেল। এখন আমি হোটেল থেকে বের হয়ে নিচে যাবো ঘুরতে। আমাদের ওই দিক থেকে কিন্তু প্রচুর খাগড়াছড়িতে মানুষ ঘুরতে আসে, কারণ আহ, সাজেকে মেঘের দৃশ্য দেখার জন্য। তো খাগড়াছড়ি থেকে সাজেক হচ্ছে ৭০ কিলো, কিন্তু ওইদিকে আর যাব না। এখান থেকে আবার চিটাগাং ব্যাক করবো। আর এইখানে এসে আমার জেলার কোম্পানির সাথে দেখা। এই যে তুষার সিরামিক হচ্ছে মহেশপুরের তৈরি। তো আমি কক্সবাজারেও দেখেছিলাম তুষার সিরামিক। এখন এই যে রাস্তা, মানে 2 লেন, এই পাশে 2 লেন, ওই পাশে 2 লেন, মোট হচ্ছে 4 লেন। আমি এখন হাঁটতে হাঁটতে কোথায় যাবো নিজেও জানি না, মানে যতটুকু সম্ভব হাঁটবো। ও, ওখানে একটা বৌদ্ধ মন্দির আছে, ওইটা একটু দেখতে যাবো। আর একটা মজার বিষয় বলি, যে আমার ফাউন্ডেশনে যেখানে যাচ্ছি ওই সব ভাইয়াপুদের সাথে কিন্তু আমার বেশি দিনের পরিচয় না, কিন্তু তখন যখন তারা জানতেছে যে আমি এই ফাউন্ডেশনের সদস্য, তো তখন আর কি তাদের কাছে আরো অপরিচিত থাকছে না। মানে তাদের কাছে একটা গভীর, মানে অনেক দিনের পরিচয় মনে হচ্ছে। তো তাহলে ভাবুন যে আমাদের ফাউন্ডেশনটা কত স্ট্রং এবং কত বিশ্বাসযোগ্য। তো সেই জায়গা থেকে আপনারাও এখানে যুক্ত হতে পারেন। আমাদের ফাউন্ডার ইকবাল বার জাহিদ স্যার এখানে টানা 90 দিন একটানা ফ্রিতে প্রশিক্ষণ দেন, যে আপনি একজন স্টুডেন্ট এবং চাকরিজীবী, একজন বেকার অবস্থায় কিভাবে নিজেকে স্বাবলম্বীভাবে গড়ে তুলবেন। তো আমিও এই ফাউন্ডেশনে 2022 সালে যুক্ত হয়েছিলাম। তো সেখান থেকে আর কি নিজের একটা পরিস্থিতি তৈরি করি সবার সাথে। তো সেই জায়গা থেকে আমার সবার সাথে একটা গুড সম্পর্ক আছে। ও, তো সেই সূত্র ধরেই খাগড়াছড়ি জেলার রবিন ভাই আছে, উনি হচ্ছে পানছড়ি উপজেলা, আর সদরে হচ্ছে সাবিনা জহুর আপুর সাথে আর কি ঘুরতেছি। তো পানছড়ির ওইদিকে যাব না, আর একটা ভাইও আর কি পরিচিত হয়েছে। যখন ওনার ট্রাকে করে আমি এলো লিফট নিই। আর এই যে চট্টগ্রাম টু খাগড়াছড়ি বাস। আর এখানে একটা মন্দির আছে, দেখি মন্দিরে আমি যাব। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আপুর প্রতিষ্ঠানের ব্যানার দেখে পেলাম, খাগড়াছড়ির বিখ্যাত ত্রিফলা সুইং। এটা সম্পূর্ণ নির্ভেজাল প্রাকৃতিক ভেষজ উপাদান দিয়ে তৈরি। তো যাদের বিশেষ করে কোষ্ঠকাঠিন্য সমস্যা, গ্যাসের সমস্যা, তারা এটা ইউজ করতে পারেন। আপনারা চাইলে আমার কাছ থেকেও নিতে পারেন, অথবা আপুর থেকেও নিতে পারেন। খুবই একটা জিনিস ভালো। কালকে আমাকে একটা চেক করতে দিয়েছে যে আলিমদার এটা চেক করো যে কেমন। তো আমি চেক করে তো এর প্রেমে পড়ে গেছি, মানে খুবই অসাধারণ। তো এখন আর কি আমি উপরে যাব। এখানে একটা বৌদ্ধ মন্দির আছে। উপরে কি যেতে পারবো জানেন না, না? পারবো না। তো আমি আর কি এখন উপরে উঠতেছি। এটা খুব সম্ভবত একটা বৌদ্ধ মন্দির। এখানে একটা আছে, ওইদিকে আর একটা আছে, দেখি দেওয়ার চেষ্টা করবো। তো 2টা পর্যন্ত একা একা ঘুরবো, তারপরে আর কি আপুর সাথে আবার স্কুটিতে করে ঘুরবো। আজকে আপুর গান শোনাবো আপনাদের। আর এই যে খুবই জনজীর্ণ একটা অবস্থা, উপরে যাচ্ছে। তো এখানে আসছিলাম, মানে এখানে কাজ আর কি সম্পূর্ণ হয়নি, যার কারণে বলতেছে যে এখানে ভিডিও করার দরকার নাই। ইয়াং দম বিহার নামে একটা জায়গা আছে, ওই জায়গায় যেতে। তো আমি আর কি ওখানেই যাব। আর এখানে শুধু ম্যাকাডাম দিয়ে রাখছে, উপরে পিচ দেয় নাই।
যার কারণে বৃষ্টিতেই সব কুয়া উপরে উঠে চলে যাচ্ছে। এই হচ্ছে একটা অবস্থা। আর এখানে দারুণ একটা পরিবেশ, মানে বাতাস, যেহেতু উপরে পাহাড়ের উপরে, যার কারণে দারুণ একটা বাতাস অনুভব হচ্ছে, মানে হাঁটলেও ঘাম হবে না, একটা অবস্থা। আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে। এখানে দেখবো যে তাদের কি কি কালচারের ডিসপ্লে আমি দেখতে পারি এবং আপনাদেরকেও দেখাতে পারি। তো আমি প্রবেশ করতেছি অনুমতি নিয়েই এবং ভিডিও করার অনুমতি নিয়ে। তো এখন দেখি যে কোন দিকে ডিসপ্লে গুলো আছে। এদিকের মানুষগুলো খুবই ফ্রেন্ডলি, কেয়ার বলার, হ্যাঁ, সবাই হেল্প করতেছে, যেটা আমার জন্য খুবই ভালো লাগে। যে কত সুন্দর করে রাখছে। এখানে লেখা রয়েছে শিল্পকর্ম বিক্রয় প্রদর্শনী কেন্দ্র। তো আমি এখন প্রবেশ করছি। জুতা খুলে খুলে জুতা খুলে। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে হ্যান্ড পেন্টিং, এটা ধানুষ, গণেশ, এই যে পাহাড়ের ডিসপ্লে, সবকিছু আর এখানে দিয়ে রাখছে। আচ্ছা, আর এই যে মাটির ফলক, তাদের পোশাক, বাঁশি, আচ্ছা অবস্থা দারুণ। এটা যদি নাম দিয়ে রাখতো তাহলে অনেক ভালো লাগতো। আচ্ছা, শহর থেকে বের হয়ে একদম লোকালে চলে এসেছি। আমি এখন খাগড়াছড়ি যে মেন চেংড়াই নদী আছে, এখানে হাঁটতেছি পাড়ে। এই হচ্ছে নদীটা, আর এই যে নদীর পানি। আর এই অঞ্চলের পানি সবই ঘোলা, কেননা এগুলো সব হলো পাহাড়ি ঢলের পানি, যার কারণে ঘোলায় থাকে। কত গভীর জানি না। ওই যে মানুষগুলো আছে, আর আমি পাইতে হাঁটতেছি, আর এদিকে বাইঝাড়। আর আপু তো বারবার মেসেজ দিয়ে কলতে খোঁজ নিচ্ছে যা হারাই গেছে কিনা। তো আমি হারাই নাই। তো আমি একটু নৌকা পার হয়ে ওই পাশে যাব, যে আর কি ওই পাহাড়গুলোতে একটু ঘোরার চেষ্টা করবো। ওইদিকে কি বলবো, ক্যামেরা খারাপ, একটু যদি ভালো হতো তাহলে খুব ভালো ভালো ফুটেজ নিতে পারতাম, স্থির ফুটেজ, গাড়ি থেকে চলন্ত ফুটেজ। কারণ ওইগুলো তো নিতে পারছি না। আমার মেন সমস্যা আছে ক্যামেরা আছে কাপে, এই হচ্ছে মেন সমস্যা। না হলে অনেক ভালো ভালো ফুটেজ নেওয়া যেত। যাই হোক, ওই যে মাছ ধরতেছে দাদু, ভালো আছেন দাদু? ওখানে কি আসবো, মাছ ধরে দেখতে আসবো? আসবো। এখন আমি দাদুর কাছে যাব যে কে মাছ ধরতেছে। নদীর ধারে এভাবে টিনের বাড়ি, অনেক সংগ্রামী জীবনযাপন তাদের, খুবই কষ্টে। আমরা তো কত সুখে বসবাস করি। আমি যে একজন মাছ মারতেছি, বুঝলি, আমি যে একজন নৌকা ভাই, এখন দেখি নৌকায় যে যাব। আমি এখন খাগড়াছড়ি চিংড়ি নদী পার হচ্ছি। এই পার হতে কয় টাকা? ও আচ্ছা আচ্ছা, আপ ডাউন 10 টাকা। আর এই যে পানি, এখন মনে হয় বৃষ্টি আসবে, বৃষ্টি আসলে তো খুবই সমস্যা। আর এই যে, আর এদিকে মানুষ বসবাস করে, যার কারণে বাঁধ দিয়ে রাখছে, আর এইদিকে বাঁধ নাই। এখন আমরা ওই পাশে যাব, যে পাহাড়ে যাব। পাহাড়ে যাওয়া যাবে? হ্যাঁ, কোনো নিষেধ নাই তো? দারুণ একটা বিষয়, মানে আমি যে নৌকায় আসলাম এখন টাকা নিবে না, মানে যখন আমি আবার ব্যাগ যাব তখন টাকা নিবে। আর এই যে আমি এখন স্থানীয়দের সাথে করে যাচ্ছি, কিন্তু মেন সমস্যা বৃষ্টি, আর আমি ছাতাটাও আনি নাই, ফোন তো ভিজে যাবে। তো যাই হোক, একটা ব্যবস্থা হবে। এই যে রাস্তা নাই, ঘাট নাই, মাথায় করে আর কি সব কিছু নিয়ে যাচ্ছে। আমি এখন এই যে লোকাল যে রাস্তা আছে, এই রাস্তা ধরে যাচ্ছি ভিতরের দিকে। এখান থেকে ঘুরে আর কি ব্যাক চলে আসবো। আর এই যে এদিকে পাহাড়ের ঢালুতে ধান চাষ হয় প্রচুর, প্রচুর ধান চাষ। আর একটা ব্রিজ পার হচ্ছি, আর এই যে ঝিরির পানিগুলো সব চলে গেছে চেংড়ি নদীতে।
চিংড়ি কেমন একটা মেয়ে মেয়ে, ওই যে চিংড়ি, ওই যে অনেক প্রচুর পরিষ্কার, যেটা আমি কলমাকান্দাতে যে দেখেছিলাম। আর এটা হচ্ছে জলপাই, জলপাই গাছ, জলপাই ধরেছে। এইদিকে মানুষের চলাচলের একমাত্র রাস্তা আছে যে সিমেন্টের বস্তার ভিতরে মাটি বা বালি দিয়ে এভাবে যাওয়ার রাস্তা করে রাখছে। আর চারিদিকে হচ্ছে ধান লাগাই রাখছে, এসব অবস্থা। আর এই সৌন্দর্য আমি একা একা উপভোগ করতেছি এবং আপনাদের দেখানোর জন্য আমিও ভিডিও করতেছি। অবস্থা, এই পাহাড়ের খুব কাছে চলে এসেছি, পাহাড়ের। আর এদিকে মানুষের বিদ্যুতের লাইনগুলো চলে এসেছে। আমি হাঁটতেছি আর এই যে আমার পাশ দিয়ে ঝিরি বয়ে গেছে। ওইদিকে দেখলাম কয়েকজন গোসল করতেছে এই পানি দিয়ে। এখন কি আর করার, জীবন যেখানে যেমন সেভাবেই তো আর দোকানে থাকবে। আর এই ধানগুলো বেশ বড় হয়ে গেছে। আমি ঘুরি সারা বাংলাদেশ, টেকনাফে তো যাওয়া হয় নাই, তেঁতুলায় গিয়েছি। টেকনাফে বৃষ্টির জন্য আর কি যাওয়া হয় নাই। আমি এখন এই যে সাঁকো পার হব। এদিকে মানুষ কিন্তু খুবই পরিশ্রমী, এই যে নিজেদের সবজি চাষ করে রাখছে, আর যেটা সত্যি অনেক অনেক প্রশংসনীয়। আমি পাইতে যত যাচ্ছি ততই মুগ্ধ হচ্ছি, আর এদের সাথে কথা বললে খুব ভালো লাগতেছে। মানে এই মানুষগুলো খুবই ফ্রেন্ডলি, যে ভাই আপনি কে বা কি করতেছেন আর কি। আর এই যে ধানের ধানের বাইল চলে এসেছে। আমার এই যে পাশে হচ্ছে পাহাড়, আর এই পাহাড়ের ঢালু বেয়ে আর কি আমি হাঁটতেছি। পাহাড়ি মানুষ প্রচুর পরিশ্রমী, তার অন্যতম প্রমাণ হচ্ছে যে পাহাড়ে চূড়া তারা গরু পালন করতেছে, আর খড়গুলো এইভাবে গুছিয়ে রাখছে। বর্ষা বলতে খুবই কষ্ট হচ্ছে, এখন উঠেই যাচ্ছে সে নিচ থেকে উপরে চলে এসেছে। এই গহীন পাহাড়ে শুধু যে একটা বাচ্চা রয়েছে, বাড়ির আর কেউ নাই। আর এখান থেকে ওই যে ছোট ছোট শহরগুলো দেখা যায়, ওই শহরে ছিলাম আমি রাত্রে, আবার ফিরে যাব। তো পাহাড়ি জীবনযাপন খুবই কষ্টের, এখানে এসে বুঝতে পারলাম, কারণ এখানে উঠতে প্রচুর শক্তি ক্ষয় হয়। আর এইভাবেই বছরে বছর পর তারা বসবাস করে এই পাহাড়ি অঞ্চলে। আরেকটা জিনিস, আমাদের লোকালের থেকে এদের জীবনযাত্রার মান অনেক উন্নত, মানে মৃত্যুর হার খুব কম, কারণ এরা বেশি বাঁচে, প্রায় 100 থেকে 120 বছর। কারণ এরা প্রাকৃতিক বিশুদ্ধ বাতাসের ভিতরে বসবাস করে, প্লাস সম্পূর্ণ অর্গানিক খাবার খায়, কারণ কোনো রাসায়নিকই ব্যবহার নেই। ঠিক আছে, তো সেই জায়গা থেকে এদের মানে আয়ুষ্কাল অনেক বেশি। আমাদের তো 60-70-এই মুরব্বি হয়ে যায়, আর এদের হলো 120, তার 15, এতেও মানুষ খুব সহজে পাহাড়ে চলাফেরা করতে পারে। আমি যে ওই জায়গায় যেতে পারলে আরো ভালো লাগতো, কিন্তু ওখানে যেতে গেলে অনেক সময়ের ব্যাপার, সাথে কেউ থাকলে ভালো হতো।